বেশ আলোচনায় ছিলেন কণ্ঠশিল্পী কনক চাপা। তিনি নমিনেশন না পেয়ে সংরক্ষিত নারী আসনে তিনি একটা মধ্যম সাইজের একটা বক্তব্য দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে বা তার নিজের নির্বাচনী এলাকার মানুষের উদ্দেশ্যে। তার লাস্ট লাইনটা তিনি খুবই আমার হৃদয়কে স্পর্শ করেছে। লিখছেন, ইনশাল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর যদি আর কিছু যদি নাও পারি, মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারবো নিশ্চয়। এটা অত্যন্ত দুঃখের, হতাশার কথা। অর্থাৎ দেশের জন্য কিছু করতে চাই, যদি করতে না পারি তাহলে অন্তত মরে গিয়ে মানে আমার দেহটা তো তখন মাটির সাথে মিশে যাবে, তখন সেই মাটিটা উর্বর হবে, সেই উর্বর মাটিতে ফসল ফলবে। এটি হচ্ছে তার বক্তব্য। আজকে নিশ্চয়ই অনেকের আশাভঙ্গ হয়েছে। 900 নারী প্রার্থী ছিলেন, লাস্টলি জমা দিয়েছেন। তো সেখানে 36 জন, তার মানে পার আসনে যদি হিসাব করেন তাহলে অনেক। তো এটা মূল্যায়ন করা কঠিন, কিন্তু এবার দেখলাম সচেতনভাবে, যেমন ধরেন বেবি নাজনীন, তারপরে চমক, ফারজানার সাথী, এমনকি পাপি আপার মতন খুব মানে যারা সাহসের সাথে কথা বলেছে তারাও বাদ পড়েছে। কনক চাপা তিনি বাদ পড়েছেন। কনক চাপা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে যারা সুস্থ সংস্কৃতির কথা বলা হয় তাদের মধ্যে অন্যতম। তার ব্যাপারে আমি দেখলাম যে রুহুল কবির রিজভী যখন নাকি তিনি নমিনেশন নিয়েছেন কেন এটা নিয়ে যখন প্রতিবাদ করেছেন কয়েকজন, তিনি খুবই তীব্রভাবে প্রতিবাদ করেছেন এবং বলেছেন যে একটা দলে যদি গুণী মানুষরা আসে এবং তারা যদি এমপি হয় তো এতে দল সমৃদ্ধ হয়। সবাইকে রাস্তায় নামতে হবে কেন? সবাই রাস্তায় নামা সম্ভব না। যার যার অবস্থান থেকে সে যদি ভূমিকা পালন করেন, বহু মানুষকে যদি আলোড়িত করেন, সেটা নিশ্চয়ই অনেক বেশি। সবাইকে রাস্তায় নেমে ওই রিক্সার পাম্প ছাড়তে হবে এমন তো না। খুব ভালো কথা বলেছেন। তো সেখান থেকে আমার মনে হচ্ছিল যে না, হয়তো কিছু গুণী এরকম যারা একেবারে সরাসরি রাজনীতি করেন না তারা স্থান পাবে। যেমন তুলিকে, মানে কি বলে, মায়ের ডাকের তুলি, আলোচিত নারী, তিনি নির্বাচিত হতে পারেননি সরাসরি আসনে, কিন্তু তাকে আবার ঠিকই সংরক্ষিত আসনে নমিনেশন দিয়ে তাকে তুলে আনা হয়েছে। খুবই চমৎকার সিদ্ধান্ত। আরো অনেকগুলি ভালো ভালো নারী স্থান পেয়েছে, নিঃসন্দেহে ভালো। এখন 36টা, এখানে যদি 50টা হতো তাহলে হয়তো আরো অনেককে অ্যাকোমোডেট করা যেত, কিন্তু সেটা তো সম্ভব না। কিন্তু তার এই বক্তব্যটা খুবই টাচি। বলছেন যে আসসালামু আলাইকুম, জীবনের যে কোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফয়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম, তখনও নমিনেশন না পেয়ে আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়। গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের সেই প্রসেসে, সেখানেও তারা আমাকে মূল্যায়ন করলো না, তবুও বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেল না। আপনারা যেভাবে আমার সঙ্গে ছিলেন, আশা করি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মার টাইপের মানুষ, কিন্তু আমি জানি এই দেশ আমার। গান ছাড়াও এই দেশকে দেওয়ার অনেক কিছু বাকি আছে। ইনশাল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর যদি নাও পারি, মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারবো নিশ্চয়ই। কষ্টের এবং খুবই টাচি, স্পর্শ করেছে। যাই হোক, দল এখন সবাইকে এমপি করতে পারবে না, মন্ত্রী করতে পারবে না, কিন্তু সরকারি বেসরকারি সাংগঠনিক অনেক জায়গাগুলো আছে, সেগুলোতে যদি যোগ্য সৎ মানুষকে দেয়া হয়, এটা দল শুধু উপকৃত হবে না, দেশের মানুষ
উপকৃত হবে এবং মেধা পরিশ্রমের মূল্যায়ন হবে, দল নিশ্চয়ই সেটা বিবেচনা করবে।